আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সাইড বার তৈরি করবেন। এই সাইড বারগুলা আমরা সাধারণত অ্যাডমিন প্যানেলের জন্য ব্যবহার করে থাকি। আমরা যখনই ড্যাশবোর্ডে ক্লিক করব তখন আমাদের ড্যাশবোর্ডের পেজটা এখানে শো করবে, ঠিক আছে। তারপর সোশ্যালে ক্লিক করলে এখানে সোশ্যালের পেজটা শো করবে, ফিজিক্সে ক্লিক করলে ফিজিক্সের পেজটা এখানে শো করবে, কেমিস্ট্রিতে ক্লিক করলে কেমিস্ট্রির পেজটা এখানে শো করবে, বায়োলজিতে ক্লিক করলে বায়োলজির পেজটা এখানে শো করবে, সাইন ইনে ক্লিক করলে এখানে সাইন ইন এবং সাইন আপের পেজটা শো করবে। আরেকটি বিষয়, আমি এই যে সাইড বারের এই যে একদম উপরে একটা ইমেজ সেট করে দিয়ে রাখছি, আপনি এখানে আপনার ইমেজ দিয়ে রাখবেন, এটা আসলে আপনার বিষয়। তাছাড়াও এখানে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন, সাইন ইন, ফটো, এই লেখাগুলো চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনি লেখাগুলো দিবেন। এবং আমি এখানে ফন্ট অসামের আইকন ব্যবহার করেছি, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অসামের আইকন। এখানে আপনারা একটা কাজ করবেন, যখন আপনারা ব্যাক এন্ডে কাজ করবেন তখন হচ্ছে যখনই আপনারা ধরেন যে আমি সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে রাউটে কল করে দেব, ঠিক আছে। সাইন ইনের যে রাউট রয়েছে সেই রাউটে কল করে দিলে সেই রাউট থেকে মূলত কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে মূলত আমাদের এই পেজটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। এখানে আমরা সাইন ইন এবং সাইন আপের পেজ দেখতে পারবো। আপনারা যারা ব্যাক এন্ডের কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন। তো আমি এখন আপনাদের কোডটা দেখাবো কিভাবে কোডটা কাজ করে। তো প্রথমে আমি চলে যাই index.html, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু সিডিএন এখানে অ্যাড করা আছে, এই যে jQuery, এই সিডিএন গুলো আপনারা অ্যাড করে নেবেন, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। এই সিডিএন এখানে আমরা ফন্ট অসামেরও একটা সিডিএন অ্যাড করে দিছি, এই যে ফন্ট অসামের সিডিএন, এই সিডিএন গুলো আপনারা অ্যাড করে দিবেন। আমি মূলত এই কোডটি আপনাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সিডিএন গুলো অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে এই যে জাভা স্ক্রিপ্টের জন্য আপনারা এখানে সিডিএন অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই সিডিএন গুলো আপনারা অ্যাড করে নেবেন। মূলত আমরা মেইন কাজগুলো করছি হচ্ছে এইখানে index.js এবং jQuery.ss.menu.js, ঠিক আছে। এই জায়গায় আমরা এই কাজগুলো করছি। আর আমরা মেনুগুলা ডিজাইন করছি এখানে, এই যে এখানে মেনুগুলা ডিজাইন করছি, এই যে ড্যাশবোর্ড, সোশ্যাল, ফিজিক্স, বায়োলজি, কন্ট্রাক্ট, ফটো, সাইন ইন, ঠিক আছে। এই ডিজাইনগুলো আমরা এখানে করছি। আর বাই ডিফল্ট আমরা মানে হোম পেজে আমরা আই এম এ ড্যাশবোর্ড এই লেখাটা সেট করে দিয়েছি। আর এখানে আমরা প্রত্যেকটার মধ্যে একটা করে ক্লাস নিয়ে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ড যেখানে আছে সেটার ক্লাসের নাম ড্যাশবোর্ড, ক্লাসের নাম সোশ্যাল, ক্লাসের নাম ফিজিক্স। তো এই ক্লাসগুলো ধরে আমাদের এই এলিমেন্টগুলোকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের যে লেখাগুলো আছে আই এম ড্যাশবোর্ড, আই এম ফিজিক্স পেজ, এই লেখাগুলো আমরা নিয়ে আসবো। কিভাবে আনবো সেটা আমি আপনাদের দেখাই। আমরা চলে যাব হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে গিয়ে আমরা index.js এ চলে যাব। যাওয়ার পরে আমি এখানে কাজ করছি, মূলত এটাকে কল করে দিছি প্রথমে, ঠিক আছে। ss মেনু এই ফাংশনকে আমরা কল করে দিছি। কল করে দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করছি, ড্যাশবোর্ডের যে ক্লাসটা ছিল, এই যে ড্যাশবোর্ডের এই ড্যাশবোর্ড, এটাকে আমরা ধরছি, ঠিক আছে। এটাকে ধরার পরে আমরা এটার মধ্যে আমরা সেট করে দিছি হচ্ছে আই এম ড্যাশবোর্ড, ঠিক আছে। পরবর্তী গেলাও সেম সোশ্যাল, এই বিষয়টাকে আমরা ধরছি, ধরার পরে আই এম সোশ্যাল পেজ, এই বিষয়গুলো আমরা সেট করে দিছি। আপনারা ইচ্ছা করলে আরও এলিমেন্ট বাড়িয়ে আপনারা কাজ করতে পারবেন। মূলত এইগুলাই মূলত কাজ, আর কোনো কাজ নেই। এখানে কিছু কাজ রয়েছে, jQuery ss.menu.js, ঠিক আছে। এখানে হচ্ছে থিমের কালার আমরা ডিফল্ট রাখছি,
এখানে হচ্ছে এসএস মেনু, ঠিক আছে, আপনার প্রথমে আর কি ওপেন হয়ে থাকবে, বাই ডিফল্ট এটা ওপেন হয়ে থাকবে এই মেনুটা, ঠিক আছে। এই কোডগুলা আপনারা একটু চেষ্টা করবেন, যে কোড সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে আপনারা বুঝতে পারবেন। এগুলো আমি আর বুঝলাম না, তো মেইন কাজ হচ্ছে এটাই, ঠিক আছে। আমি ডিসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দেবো, আপনারা এই এলিমেন্টগুলোকে চেঞ্জ করে করে কাজ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো একটি কথা না বললেই নয়, আমার এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।